একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যদিকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনই ছোট্ট শিশু ছিলেন এবং একদিন তারা মসজিদে নববীর কাছে খেলছিল। ঠিক যেমন বাচ্চারা খেলার সময় প্রায় নিজেদের মধ্যে ঝগড়া করে, একইভাবে এই শিশুরাও খেলার সময় একে অপরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ল। খেলতে খেলতে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। রাগের বশত হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি তো একজন গোলামের পুত্র, গোলাম, তোমার বাবাও একজন গোলাম ছিলেন আর তুমিও একজন গোলাম। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে লাল হয়ে গেলেন এবং তিনি উত্তর দিলেন, হুসাইন, তুমি আমাকে গোলামের পুত্র গোলাম বলছো? তুমি কি ভুলে গেছো যে আমার বাবা বর্তমানে মদিনার শাসক, মুসলমানদের আমিরুল মুমিনিন? তুমি তো আমাকে চেনো, তবুও তুমি কিভাবে এটা বলতে পারো? আমি অবশ্যই তোমার ব্যাপারে আমার বাবার কাছে অভিযোগ করব। এই কথা বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে রওনা হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার জন্য একটু অনুতপ্ত হননি এবং তারাও তাদের বাড়িতে ফিরে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে পৌঁছালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে কাঁদতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ থেমে কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, হুসাইন আমাকে খুব খারাপ কথা বলেছে। সে বলেছিল আমি একজন গোলাম, একজন গোলামের পুত্র, আর তুমিও একজন গোলাম, মানে আমার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আপনার উচিত এই বিষয়ে ন্যায় বিচার করা, কারণ ন্যায় বিচার করা আপনার কর্তব্য। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের কথায় খুবই অবাক হলেন। এরপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। রাগে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে লাগলেন, আলী, দয়া করে বাইরে এসো। কিছুক্ষণের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা অভিযোগ করেছে। আমি নিজেই তদন্ত করতে এসেছি, এটা সত্য না মিথ্যা। দয়া করে তোমার ছেলে হুসাইনকে ডেকে পাঠাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছিলে আর বলেছিলে যে সে একজন গোলামের ছেলে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে তা মেনে নিলেন এবং বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের পুত্র বলেছি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, আলী, তুমি কি শুনেছো যে তোমার ছেলে আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছে? গতকাল শুক্রবারে জুম্মার নামাজের পর মসজিদে নববীতে তোমার ছেলে হুসাইনের বিচার করা হবে। এটি একটি উন্মুক্ত আদালত হবে। সমস্ত কুরাইশদের সামনে তুমি আর তোমার পুত্র হুসাইন দুজনেই মসজিদে নববীতে উপস্থিত থাকবে। পরের দিনটি ছিল জুম্মার দিন। জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হাজারো সাহাবী জড়ো হয়েছিলেন। যাই হোক, জুম্মার দিন সবাই আসে। ঠিক সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর রাসূলের সাহাবীগণ, আজ এখানে মসজিদে নববীতে একটি মামলার শুনানি হবে। দেখো, আলীর ছেলে হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের পুত্র বলেছে। হুসাইন যদি এর জন্য কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারে, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের বললেন যে বিষয়টা কি। যখন এই খবর ছড়িয়ে পড়ল, তখন সাহাবীরা একে অপরকে বলতে শুরু করলেন যে ওমরের বিচার খুবই কঠোর হয়। তারা মনে করতে লাগলো কিভাবে ওমর সামান্যতম ভুলের ক্ষেত্রেও একটা কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি তার নিজেরই পুত্র আব্বু সাহামার বিরুদ্ধে সামান্য মদ্যপানের অভিযোগ আনা হয়েছিল। সেই কারণে তাকে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল, এমনকি সেই বেত্রাঘাতে তার মৃত্যুও হয়েছিল। যদি হুসাইনের ক্ষেত্রেও একই শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সবাই ভাবতে শুরু করলো। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর সিদ্ধান্ত শোনালেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার মসজিদে নববীতে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে, তখন উপস্থিত সাহাবীদের হৃদয় নাড়া দিয়ে উঠল। সবাই নিজেদের মধ্যে পিষপিষিয়ে বলতে লাগলো, হুসাইন হলেন সেই ব্যক্তি যার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা প্রকাশ করেছিলেন। আমরা সাহাবীদের মধ্যে কারোর শরীরের উপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুক মারাটা কি দেখতে পারবো? কেউ এটা বুঝতে পারছিলেন না। হঠাৎ মসজিদে হট্টগোল শুরু হয়ে গেল। লোকেরা একে অপরকে বলতে লাগলো, আমরা নবীর সাহাবীরা কখনো কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করিনি, কিন্তু আজ আমরা এর বিরুদ্ধে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মামলা এভাবে চলতে পারে না। সবার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, তাদের হৃদয় অস্থির হয়ে উঠল। তারা ভাবছিল
যদি হুসাইনের প্রতিও একই কঠোরতা প্রয়োগ করা হয় তবে কি হবে? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ গম্ভীরভাবে বললেন, হে নবীর সাহাবীগণ, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন আর আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে কি এভাবে সিদ্ধান্ত নিতে, তখন আমি কি জবাব দেব? যদি আমি বলি যে আমি জনগণের প্রতি ন্যায় বিচার করেছি, কিন্তু আমার নিজের ছেলের অভিযোগ সত্ত্বেও আমি একজনকে রেহাই দিয়েছিলাম কারণ সে নবীজির নাতি ছিলেন, আল্লাহর সামনে আমি কিভাবে এই উত্তরের ন্যায্যতা প্রমাণ করতে পারি? তোমাদের কেউ কি আমার হয়ে এর উত্তর দেবে? আমি জানি কেউ পারবে না, তাই আমাকে প্রতিটি বিষয়ে সতর্ক থাকতে হবে। অতএব আমাকে প্রতিটি বিষয়ে সততা এবং পরিশ্রমের সাথে বিচার করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই মামলাটিও আইন অনুযায়ী করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে মসজিদে নববীতে নীরবতা নেমে এলো। সাহাবীরা এবং লোকেরা অনেক দুঃখী ছিল, তাদের চোখ জলে ভিজে গেল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংকল্পে অটল ছিলেন। তিনি ন্যায় বিচারকে বংশ বা মর্যাদার ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডেকে স্পষ্ট করে বললেন, তুমি আমার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলামের পুত্র বলেছো। যদি তুমি এর জন্য কোনো শক্ত ও যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারো তাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। মসজিদে নববীতে সকলের দৃষ্টি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে ছিল। সবার মনে কেবল একটাই প্রশ্ন ছিল, হুসাইন এখন কি জবাব দেবেন? তার কাছে কি কোনো বিশ্বাসযোগ্য উত্তর আছে যা সবাই গ্রহণ করবে? মসজিদে নববীতে হাজারো সাহাবীর সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে তিনি সরলতা ও নির্দোষতার সাথে বললেন, হে আমিরুল মুমিনিন, আজ আপনি অর্ধেক বিশ্বের শাসক, মুসলমানদের খলিফা, কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারেন যে আপনি আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন না? আমি নিজের চোখে দেখেছি, যখন আমার নানা যখন উজু করতে যেতেন তখন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমার নানা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন আপনি তার জুতা তুলে তার পায়ে পরিয়ে দিতেন। যখনই নানা ঘোড়ায় চড়ে ভ্রমণে যেতেন আপনি তার ঘোড়ার লাগাম ধরে তার আগে আগে হাঁটতেন। এখন কি আপনি বলবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম। এই কথা বলার সাথে সাথেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। মসজিদে নববীতে উপস্থিত হাজারো সাহাবী কেঁদে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, বেটা হুসাইন, তুমি কি এটা আমার জন্য একটি কাগজের টুকরোতে লিখে দেবে যে ওমর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম? ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, হ্যাঁ, আমি অবশ্যই লিখে দেব। তারপর তিনি একটি কাগজে লিখলেন, আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন খলিফা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজটি হাতে নিয়ে সবার সামনে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, যখন আমি আর এই পৃথিবীতে থাকবো না এবং যখন আমার জানাজা হবে তখন এই কাগজটি আমার কাফনের ভেতরে অবশ্যই রাখবে। কিয়ামতের দিন যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার সকল নেক আমল যদি আল্লাহ কবুল না করেন তখন আমি এই কাগজটি আল্লাহকে দেখিয়ে বলবো, হে আল্লাহ, এটা তোমার প্রিয় হাবিব, তোমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের লেখা। উমর আপনার রাসূলের গোলাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটি বুকে জড়িয়ে ধরলেন। সে চোখের পানি ধরে রাখতে পারলেন না, তার চোখ থেকে ধীরে ধীরে পানি ঝরতে লাগলো। তারপর তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হে আল্লাহ, আমি তোমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তুমি কিভাবে তোমার বন্ধুর গোলামকে কষ্ট দিতে পারো? আমার পূর্ণ বিশ্বাস আছে যখন আমি তোমার সামনে দাঁড়াবো, যদি আমার সমস্ত নেক আমল গৃহীত না হয় তাহলে আমি তোমাকে এই কাগজটি দেখাবো এবং বলবো, হে আল্লাহ, এই কাগজটি আমার জন্য প্রমাণ। তোমার প্রিয় নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি লিখেছেন যে উমর তোমার রাসূলের গোলাম ছিলেন। আমার বিশ্বাস এই কাগজের কারণে তুমি আমাকে ক্ষমা করবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, বেটা আব্দুল্লাহ আর কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে তখন তুমিও একই কথা বলবে, হে আল্লাহ, আমি একজন গোলামের ছেলে, আমার বাবা তোমার রাসূলের গোলাম ছিলেন এবং আমি তার পুত্র। আমার পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ তার প্রিয় রাসূলের গোলামদের কখনো কষ্ট দেবেন না। এই কাগজ এটা শুধু কাগজ নয়, এটা আমাদের সততা এবং আমাদের অধিকারের প্রতীক। তুমি সর্বদা একটা কথা মনে রাখবে এবং গর্বের সাথে বলবে যে আমরা উমর এবং আব্দুল্লাহ তোমার রাসূলের দাস এবং হুসাইনের প্রেমিক। বন্ধুরা, আজকের ঘটনা আমাদের শিক্ষা দেয় যে সত্য এবং সততার সর্বদাই জয় হয়। আমরা যত ছোট বা বড়ই হই না কেন, সততার জয় সর্বদাই হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সত্যকে নির্দোষতা ও সাহসের সাথে উপস্থাপন করেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার ও শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। এখন আমি কমেন্টে জানতে চাই তোমার পছন্দের সাহাবীকে। কমেন্টে অবশ্যই লিখবেন। আর অবশ্যই আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই গল্পটি এমন একজন ওলির, যিনি রমজান মাসে ভ্রমণ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যেই হঠাৎ করেই ইফতারের সময় হয়ে গেল। তার কাছে রোজা ভাঙার মতো কিছুই ছিল না, না খাবার না পানি। সে একটা ঘরে ঢুকে সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখে বলল, হে মুসলিম বোন, আমি রোজা রেখেছি। আমি ভ্রমণ করছিলাম এবং হঠাৎ ইফতারের সময় হয়ে গেল। আমার কাছে এক ফোঁটা পানিও নেই। তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে, যাতে আমি আমার রোজা ভাঙতে পারি? মেয়েটি হেসে বলল, ভেতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মেয়েটি তাকে ভেতরে নিয়ে গেল এবং তার সামনে বিভিন্ন ধরনের খাবার রাখলো। ওলি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং ইফতারি করলেন। কিন্তু সে জানতো না যে মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। সে শহরের একজন বিখ্যাত মহিলা ছিল। লোকেরা তাকে রাতের রানী বলে ডাকত। তার আসল নাম ছিল লায়লা। পরের দিন যখন ওলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি একটি স্বপ্ন দেখলেন। সাদা পোশাক পরা একজন লোক তার কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি একজন সত্যিকারের মুমিন হয়েও একজন বদনাম মহিলার বাড়িতে ইফতার কিভাবে করতে পারো? ওলি চমকে উঠে বললেন, আমি তো কিছুই জানি না। যদি আমি জানতাম তাহলে আমি কখনোই সেখানে যেতাম না। তারপর লোকটি বলল, ওই মহিলা তোমার একটা উপকার করেছে, তোমাকে খেতে দিয়েছে। এখন তোমার কর্তব্য তার উপকার করা, তাকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনা। ওলি বললেন, এটা কি চাইলে সম্ভব হবে? সে তো একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী। শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? লোকটি রেগে গিয়ে বলল, সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না, এটা তুমি কিভাবে জানলে? তুমি কি কখনো তাকে ভালোর পথ দেখিয়েছ? বলে চুপ হয়ে গেল। কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করেছিল। পরের দিন সে আবার লায়লার কাছে গেল। লায়লা তাকে দেখে একটু ঘাবড়ে গেল। আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। লায়লা প্রথমে অবাক হলেও পরে মনোযোগ দিয়ে তার কথা শুনতে শুরু করলো। আল্লাহর ওলি বলল, আমি কোনো মহান মানুষ নই, আমি কেবল একজন সাধারণ মানুষ। কিন্তু তুমি সেই মানুষ যাকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকা হচ্ছে। লায়লা হেসে উঠল, কিন্তু তার হাসির পেছনে যেন শিহরণ বয়ে গেল। তারপর আল্লাহর ওলি তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, এর চেয়েও অনেক বড় উদ্দেশ্য নিয়ে তোমার জন্ম হয়েছে। তুমি কি সত্যি জানতে চাও? লায়লা সারা রাত ঘুমাতে পারেনি। তার হৃদয় অস্থির ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে আর কেন সে আমার কাছে এসেছিল। অতঃপর পরের দিন লায়লা সেই ওলির সন্ধানে বেরিয়ে যায়। কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই প্রতীকের সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে নরম সুরে বলল, লায়লা, ওই লোকটা কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সে কে? লায়লা বলল, না, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের মধ্যে জড়িয়ে ফেলেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একজন সাধক। তার নাম জায়েদ। অনেক বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা রয়েছে। এই কথা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহর একজন ওলি তার মতো একজন মহিলার জন্য এসেছিলেন। এরপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। ওদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে খুব খুশি হলেন এবং নরম কণ্ঠে বললেন, তুমি এসেছো, আমি নিশ্চিত ছিলাম তুমি আসবে। লায়লার কণ্ঠস্বর শুষ্ক এবং ভারী ছিল। সে জিজ্ঞাসা করল, আপনি আমাকে এই প্রশ্নগুলির মধ্যে জড়িয়ে ফেললেন কেন? আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, কারণ তুমি তো জানো, তুমি শুধু এক রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে ঘরের রানী হিসাবে সৃষ্টি করেছেন। এই কথা শুনে লায়লার হৃদয় আবার কেঁপে ওঠে। তখন ওলি আবার জিজ্ঞাসা করলেন, লায়লা, তুমি এই পথে কিভাবে এলে? তুমি কি কখনো তোমার আত্মসম্মানের কথা ভেবেছ? এটা শুনে লায়লার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নিয়েছিল, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয়। তারপর থেকে আমি একজন পতিতা। লায়লার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক। তারা এসে রাগান্বিত কণ্ঠে বলল, লায়লা তার পুরনো জীবনেই থাকবে। এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না। এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর ওলির কাছে এগিয়ে গেল। এই দেখে এক মুহূর্তের জন্য লায়লা ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সাহস নিয়ে লায়লা বলল, এই লোকটিকে কিছু বলো না, সে নির্দোষ। বলো তোমরা কি চাও? তখন একজন অস্ত্রধারী লোক বলল, তুমি আমাদের কাছে রত্ন,
তুমি চলে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। এই কথা শুনে লায়লা খুব কষ্ট পেল, নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসাবে মনে হচ্ছিল। তারপর অলি খুব নরম স্বরে বলল, একজন ব্যক্তির প্রকৃত মূল্য তার হৃদয় দ্বারা নির্ধারিত হয়। যদি তুমি সত্যিই মুক্তি চাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও। লায়লা একটা গভীর নিঃশ্বাস ফেলল এবং খুব নরম সুরে বলল, আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই না। ঠিক তখনই একজন লোক তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগেই আল্লাহর অলি তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। লোকটি অলিকে জোরে ধাক্কা দিল এবং অলি মাটিতে পড়ে গেল। এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে লোকটির মাথায় আঘাত করলো। তারপর সে অলিকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ, কিন্তু এখন লায়লার মনে শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। কিছুক্ষণ পর তারা একটি পুরানো বাড়ির সামনে এসে পৌঁছালো এবং সেখানেই লুকিয়ে রইল। আল্লাহর অলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তি। তিনি ক্লান্ত কণ্ঠস্বরে বললেন, লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো। তখন লায়লা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু আমার যাত্রা তো এখনো শুরুই হয়নি। আমি জানি না এরপর কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য। জায়েদ মুচকি হেসে বলল, এটাই আসল কথা, পথিকের যাত্রা কখনো সহজ হয় না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারী লোকেরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানতো যে লায়লা পালিয়ে গেছে, কিন্তু তারা এটা জানতো না যে লায়লা আর আগের সেই রাতের রানী নেই। ওদিকে পুরনো বাড়ির ভেতরে লুকিয়ে থাকা লায়লার হৃদয় তখনও ধড়ফড় করছিল, কিন্তু এখন তা ভয়ের জন্য নয়, সাহসে পরিণত হয়ে উঠেছিল। এ যেন স্বাধীনতার স্বাদ ছিল। তারপর সে জায়েদকে মৃদু স্বরে বলল, এখন আমরা কি করব? জায়েদ কিছুক্ষণ ভেবে বলল, তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে লায়লা, কিন্তু এই অন্ধকার পৃথিবী তোমাকে এত সহজে যেতে দেবে না। এই কথা শুনে লায়লা চুপ হয়ে গেল। তারপর নিচু স্বরে বলল, কিন্তু আমি কোথায় যাব? এই পৃথিবীতে আমার কেউ নেই। জায়েদ শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তার পথে চলতে চায় তাদের জন্য তিনি অনেক পথ খুলে দেন। এরপর রাতের অন্ধকারে তারা শহর ছেড়ে চলে গেল, কিন্তু কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা দেখতে পেল যে অস্ত্রধারী লোকেরা শহরের সীমান্তে টহল দিচ্ছে। লায়লা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর জায়েদ তার কাঁধে হাত রেখে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শহরের একটা পুরনো সুড়ঙ্গ আছে যেটা খুব কম লোকই জানে। আমরা সেই সুড়ঙ্গ দিয়ে যাব। লায়লা একটু হেসে বলল, ভয়ের কি আছে? আপনি যদি আমার সাথে থাকেন তাহলে ভয়ের কিছুই নেই। তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই। তারা সুড়ঙ্গের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পরে সে পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেল, যেন কেউ তাদের তাড়া করছিল। জায়েদ লায়লার দিকে তাকে গম্ভীর স্বরে বলল, এবার তোমার উপর নির্ভর করছে লায়লা, তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে? তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে ফিরে যেতে চাই না। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর লায়লা আবারও ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, আমরা কি ধরা পড়ব? জায়েদ নরম কণ্ঠে বলল, সত্যের পথ কখনোই সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হাল ছাড়ে না। সে এগিয়ে যেতে থাকে। সুড়ঙ্গের শেষে একটি লোহার দরজা, যা কেবল বাইরে থেকে খোলা যায়। এটা দেখে লায়লা হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন, এখন কি হবে? পেছন থেকে অস্ত্রধারীদের পায়ের শব্দ আসছে। তারপর জায়েদ একটি দোয়া পাঠ করলেন এবং বিসমিল্লাহ বলে দরজাটি ধাক্কা দিল। ঠিক তখনই দরজা খুলে গেল আর তারা দুজনেই আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লায়লার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু তারপর লায়লা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটি তীর জায়েদের দিকে ছুটে আসছে। লায়লা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল। ফলে লায়লা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন লায়লার পোশাক রক্তে ভিজে গেছে, কিন্তু তার চোখে শান্তি ছিল। সে হেসে বলল, এখন আমি মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে মরুভূমির গভীর থেকে কিছু রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের মধ্যে একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথে আছো, আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। তারা লায়লাকে একটি উটের পিঠে বসালো। জায়েদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? তাদের একজন বললেন, আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায়, আর আজ থেকে লায়লাও আমাদের একজন। এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদের দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর এগিয়ে যেতে সাহস করলো না। অতঃপর 3 দিন 3 রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন। লায়লা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে পথিকদের একজন বললেন, এটাই হলো আশ্রয়স্থল, সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান। অতঃপর লায়লা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলেন তখন একজন বয়স্ক মহিলা এসে বললেন, তুমি তো সেই মেয়ে
যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। লায়লা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না আমি সত্যিই এই জীবনের যোগ্য কিনা। বৃদ্ধা হেসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুধু শুরু করো। এরপর লায়লা সেখানে একটি নতুন জীবন শুরু করে। সে এখন আল্লাহর বাণী এবং মানবতা সম্পর্কে জানতে শুরু করে। কয়েকদিন পর জায়েদ তার কাছে এসে বলল, এখন থেকে তুমি শুধু লায়লা নাও, তুমি এখন আল্লাহর একজন নতুন দাসী। এটা শুনে লায়লা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছুই বলল না। তারপর জায়েদ হেসে জিজ্ঞাসা করলো, তুমি কি এখনো এটা নিয়ে ভাবছো? লায়লা আস্তে করে বলল, হ্যাঁ আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলেই কি। তখন জায়েদ মুচকি এসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকেও বেশি ভালোবাসতে শিখবে। এই কথা শুনে লায়লার চোখ জলে ভিজে গেল। তখন সে বলল, আমি কি সত্যিই নতুন করে শুরু করতে পারি? জায়েদ উত্তরে বললেন, নিশ্চয়, কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না। তারপর একদিন লায়লা একটা গাছের নিচে বসে কুরআন পড়ছিল। তখন জায়েদ তার কাছে এসে বলল, লায়লা, আমরা অনেকদিন একসাথে কাটিয়েছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান। কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লায়লা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন কি বলতে চান। তখন জায়েদ বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও? এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগ আপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন। অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিবাহের আয়োজন করা হলো। লায়লা এবং জায়েদ একে অপরকে সম্মানে বিয়ে করে নিলেন। ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। একদিন বিকেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাকে দেখলেন, সাথে সাথেই বুঝতে পারলেন যে অবশ্যই গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক কিছু অবশ্যই ঘটতে চলেছে। কারণ এর আগে কখনো নবীজি এই সময়ে তাদের বাড়িতে আসেননি। তিনি সাধারণত সকালে অথবা সন্ধ্যায় আসতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকরের চোখ আনন্দে জ্বলে উঠল। তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে আসতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উত্তর দিলেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সাথে যাবে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আনন্দের অশ্রু ধরতে লাগলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। কিন্তু এই হিজরত সহজ ছিল না। এটা তো জীবন আর মৃত্যুর ব্যাপার ছিল। যদি তারা ধরা পড়তো তাহলে কাফেররা তাদের জীবন রাখতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতোমধ্যেই দুটো উট প্রস্তুত করে রেখেছিলেন, কারণ সে জানতো যে এই দিনটি অবশ্যই একদিন আসবে। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হলেন। মদিনার দিকে যাত্রা শুরু হলো, কিন্তু সোজা পথে না গিয়ে সাওয়ার পাহাড়ের দিকে চলতে লাগলেন এবং সেখানে একটি গুহায় লুকিয়ে পড়লেন। ওই গুহায় 3 দিন ধরে ছিলেন। রাতের অন্ধকারে আবু বকরের ছেলে খাবার এবং মক্কার খবর নিয়ে আসতো এবং সারাদিন তারা সেখানেই লুকিয়ে থাকতেন। ওদিকে কুরাইশরা পাগলের মতো তাদের খুঁজছিল। একদিন অনুসন্ধান করতে করতে তারা গুহার কাছে এসে পৌঁছালো। এত কাছে যে যদি তারা গুহার ভেতরে একবার উকি দিতে পারত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলতো। আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপো কাঁপো কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নিচের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আমরা তো মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তভাবে উত্তর দিলেন, আবু বকর, আমরা 2 জন নই, 3 জন। আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। কত সুন্দর উত্তর ছিল, কি ভরসা ছিল, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। আর তারপর একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটলো। একটা মাকড়সা এসে গুহার প্রবেশ পথে একটি জাল বুনে দিল। যখন কাফেররা সেখানে পৌঁছালো তারা বলল, আরে এখানে একটা মাকড়সার জাল আছে, যদি কেউ ভেতরে ঢুকে যেত তাহলে জালটা কিভাবে থাকতো। এভাবেই আল্লাহ তার প্রিয় হাবিবকে রক্ষা করেছিলেন। গুহার ভেতরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনছিলেন। কাফেরদের কথাবার্তা, তাদের পায়ের শব্দ, সবকিছু। কোন কোন কিতাবে উল্লেখ আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই পুরো ঘটনাটি ঈমান ও আস্থার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যখন কুরাইশরা সেখানে পৌঁছে এইসব দেখতে পেল তখন তারা বলতে লাগলো যে এখানে কেউ যায়নি, যদি কেউ সেখানে থাকতো
তাহলে মাকড়সার জাল কিভাবে তৈরি হতো, কেন পাখিরা সেখানে বসে থাকতো? এই দেখে তারা সেখান থেকে ফিরে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় কয়েকদিন ও রাত অতিবাহিত করেছিলেন। একদিন যখন আল্লাহ আদেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরকে সাথে নিয়ে গুহা থেকে বেরিয়ে মদিনার দিকে রওনা হলেন। চলতে চলতে এক জায়গায় এসে একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তার নাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ এবং সাহসী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর কাছে একটি দুর্বল ছাগল দেখে জিজ্ঞেস করলেন, মা, এই ছাগলটি কি দুধ দেয়? উম্মে মাবাদ অবাক হয়ে উত্তর দিলেন, এই ছাগলটি এতটাই দুর্বল যে হাঁটতেও পারে না, সে দুধ দেবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আমি কি তার পিঠে হাত রেখে দোয়া করব? তুমি যদি অনুমতি দাও। তখন উম্মে মাবাদ বলল, হ্যাঁ, কিন্তু এতে কিছুই নেই। যদি তুমি চাও তাহলে চেষ্টা করে দেখতে পারো। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটি নিয়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিঠে এবং স্তনে হাত বুলিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এর মধ্যে আমাদের জন্য বরকত দান করুন। আর তারপর আল্লাহর হুকুমে ছাগলের স্তন ঠিক সেই মুহূর্তে দুধে ভরে গেল আর দুধ আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পাত্র নিয়ে এসো। সে একটা বড় পাত্র নিয়ে আসলো, যাতে 8 থেকে 10 জন আরামে পান করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিল। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তারপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তা পান করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দহন করলেন আর দ্বিতীয়বার উম্মে মাবাদকে দিয়ে দিলেন। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসে ঘরে এত দুধ দেখে সে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো, আরে এইসব কিভাবে হলো? আমি এটা কি দেখছি? আমাদের ঘরে এত দুধ কোথা থেকে এলো? আমাদের তো দুধ দেওয়ার মতো কোনো ছাগলও নেই। তারপর উম্মে মাবাদ খুব শান্তভাবে উত্তর দিলেন, আজ আমাদের বাড়িতে 2 জন লোক এসেছিল। তামিম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বলতো তারা দেখতে কেমন আর তাদের মুখমণ্ডল কেমন ছিল? তাদের একজনের মুখ খুব উজ্জ্বল ছিল, তার চোখ জ্বলজ্বল করছিল। তার লম্বা চোখের পাতার নিচে তার দৃষ্টি খুব গভীর ছিল। তার কণ্ঠের স্বর ছিল খুবই নরম ও মিষ্টি। তার উচ্চতা ছিল গড়পড়তা, খুব বেশি লম্বাও ছিল না, খুব বেশি খাটোও ছিল না। তার কথাই এত মিষ্টি ছিল যে তুমি শুধু শুনতেই থাকবে। ওনার দাড়ি কালো ছিল এবং দূর থেকে দেখলেও তাকে খুব সুন্দর লাগছিল, কিন্তু যদি তুমি ভালো করে দেখো তাহলে তাকে আরো সুন্দর লাগছিল। একবার তার দিকে দেখলে দৃষ্টি ফিরিয়ে নিতে মন চাইবে না। এটা শুনে তামিম বলল, আল্লাহর কসম, যার ছবি তুমি তুলেছ সে দেখতে হুবহু সেই কুরাইশি লোকটির মতো যে বলে যে সে আল্লাহর প্রেরিত একজন নবী। আমি যদি সেখানে থাকতাম তাহলে শপথ করে বলছি ঠিক সেই মুহূর্তেই আমি তাকে সমর্থন করতাম। সুবহানাল্লাহ। একদিন মক্কার উত্তপ্ত বালিতে এক যুবক তার ছাগল চড়াচ্ছিল। সেই যুবকের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলিম হননি। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। নবীজি সেই ছেলেটিকে বললেন, ভাই, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কি দুধ আছে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, কিন্তু এই ছাগলগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। তোমার জন্য করুণা হলেও আমি তোমাকে এর দুধ দিতে পারবো না। নবীজি হেসে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছে কি এমন কোনো ছাগল আছে যাকে এখনো কোনো পুরুষ ছাগল স্পর্শ করেনি? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, এমন একটি ছাগল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি দুধ দহন করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আব্দুল্লাহ বললেন, এমন ছাগল থেকে দুধ আসতেই পারে না, আর যদি আসে তাহলে আমি দেখব। নবীজি বললেন, তাহলে আমার কাছে এমন একটি ছাগল এনে দাও। আব্দুল্লাহ একটি রোগা ছাগল এনেছিলেন যা দুধ দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ছাগলটির স্তনে হাত রাখলেন। হাত রাখার সাথে সাথেই ছাগলটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। নবীজি নিজে সেই দুধ পান করেছিলেন, হযরত আবু বকরকে দিয়েছিলেন এবং তারপর আব্দুল্লাহকেও দিয়েছিলেন। আব্দুল্লাহ এইসব দেখে হতবাক হয়ে গেলেন। তার হৃদয় কেঁপে উঠল, তার চোখে জল এসে গেল এবং সে ঠিক তখনই বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তিনি সেই মুহূর্তে মুসলিম হয়ে গেলেন এবং তারপর তার পুরো জীবন নবীর খেদমতে কাটিয়ে দিলেন। একদিন আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই তার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছেলে প্রতিদিন সেই ইহুদির বাড়ির গাছের খেজুর গাছ থেকে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত, কিন্তু আজ সেই ইহুদি আমার ছেলেকে একই খেজুর গাছে বেঁধে খুব মারধর করছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনিই বলুন আমি কি করব? এই কথা শুনে রহমতের নবী অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়ি ফিরে যাও। নবীজির এই কথা শুনে আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। তিনি দেখলেন প্রিয় নবীজির চোখ থেকে অশ্রু ঝরছে। সে ভয় পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? দয়া করে আমাকে বলুন। আমি আবু বকর শপথ করে বলছি, যদি আমাকে আমার জীবন উৎসর্গ করতে হলেও আমি আপনার চোখের জল মুছে দেব। নবীজি কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ বসে রইলেন। তার কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনিও নবীজিকে কাঁদতে দেখে তিনি রেগে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চোখে অশ্রু কেন? কে আপনাকে কাঁদিয়েছে? শুধু নামটা একবার বলুন। আমি ওমর কসম করে বলছি, ওই অত্যাচারের গর্দান কেটে আপনার পায়ের কাছে রাখবো। কিন্তু নবীজি তখনও কিছু বললেন না। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন। তিনিও একই দৃশ্য দেখলেন। প্রিয় নবীজির চোখ থেকে অশ্রু ঝরছিল। তখন তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? শুধু একবার আমাকে কোনো ইশারা করুন, আমি আলী ঠিক তখনই তাকে শেষ করে দেব, আপনার চোখের পানি শুকানোর আগেই। নবীজি তখনও চুপ করে রইলেন। কিছুক্ষণ পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। তিনিও নবীজির চোখ থেকে অশ্রু ঝরতে দেখে কেঁপে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অশ্রু আমি সহ্য করতে পারছি না। আমি কি আপনার দুঃখের কারণটি জানতে পারি? আমি উসমান কথা দিচ্ছি, যদি তার জন্য আমার জানও চলে যায় তবু আমি আপনার চোখের জল মুছে দেব। এবার নবীজি ধীরে ধীরে উসমানের দিকে তাকালেন। হে উসমান, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগে আমার দরিদ্র সাহাবী আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তার নিষ্পাপ ছেলেটি প্রতিদিন ইহুদের বাড়ির কাছের খেজুর গাছের নিচ থেকে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত। আজও সে সেখানে গিয়েছিল, কিন্তু আজ সেই ইহুদি তাকে গাছের সাথে বেঁধে মারধর করছে। হে উসমান, তুমি কি আমার জন্য এতটুকু করতে পারো? সেই ইহুদের কাছ থেকে খেজুর গাছটি কিনে আনতে পারো? এই কথা শুনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটি কিনে নেব। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। অপেক্ষা না করে সে সোজা ইহুদের বাড়ির দিকে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে ইহুদির দরজার কাছে পৌঁছে জোরে ডাক দিল, হে ইহুদি, তুমি কি ঘরে আছো? ইহুদি ভেতর থেকে উত্তর দিল, আমাকে কে ডাকছো? উসমান বলল, আমি উসমান গনি, আল্লাহর রাসূলের একজন সাহাবী। দয়া করে বাইরে আসুন, আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। ইহুদি দরজা খুলে বাইরে এলো। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তোমার কাছে যে খেজুর গাছটি আছে আমি ওই খেজুর গাছটি কিনতে চাই। বলো তুমি এটা কত দামে বিক্রি করবে? এই কথা শুনে ইহুদি ভাবতে লাগলো, বাহ, যদি উসমানের মতো ধনী ব্যক্তি আমার গাছ কিনতে চায় তাহলে আমি প্রচুর লাভ করতে পারবো। তারপর সে ওসমানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে ওসমান, আমি ওই খেজুর গাছটা বিক্রি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওসমান জিজ্ঞাসা করলেন, কি সেই শর্ত? ইহুদি বলল, ওই একটি গাছের বদলে তোমার ঘরের কাছাকাছি 100টি খেজুর গাছের একটি পুরনো বাগান আছে, ওটা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির চোখের দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, যদি তুমি ওই গাছের বদলে ওসমানের শুধু 100টি খেজুরের বাগান নয়, বরং আমি ওসমানের সারা জীবনের উপার্জন, তার সমস্ত সম্পত্তি এবং ধন সম্পদ চাইতে আল্লাহর শপথ করে বলছি, রাসূলের চোখের পানি মুছার জন্য আমি তাও তোমাকে দিয়ে দিতাম। তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে 100টি খেজুর গাছের বাগান দিয়ে দিলেন। আর ওই একটি খেজুর গাছের দলিলের কাগজ নিয়ে সোজা মসজিদে নববীর দিকে রওনা হলেন। যখন সে মসজিদে পৌঁছালেন, মসজিদে পৌঁছে সে নবীজির সামনে দলিল উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ওই খেজুর গাছটি কিনেছি, এটা মালিকানার কাগজ। তারপর আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজটি তুলে দেখলেন এবং উসমান গনির দিকে তাকিয়ে বললেন, হে উসমান, আমি নবী তোমাকে ওয়াদা করছি, তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদ থেকে ফিরে আসছিলেন এবং খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং আপনার তরবারি পাশে রেখে একটি গাছের নিচে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করলেন। ঠিক সেই মুহূর্তে এক কাপের শত্রু চুপি সাড়ে এসে নবীজির তরবারি তুলে
চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, এবার বলো কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। নবীজি নির্ভয়ে উঠে দাঁড়ালেন আর তার চোখের দিকে তাকিয়ে বললেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে রক্ষা করবেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শুনে কাফের কাঁপতে লাগলো, তার হাত থেকে তরবারি পড়ে গেল। তারপর নবীজি তার তরবারি তুলে একই শত্রুর দিকে তাকিয়ে বললেন, এবার বলো কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। কাফের কাঁপো কাঁপো কণ্ঠে উত্তর দিল, যদি আমার মৃত্যু কোনো সম্মানিত ব্যক্তির হাতে হয় তবে আমি আমার জীবনকে সফল বলে মনে করব। এই কথা শুনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তোমার বাড়িতে ফিরে যাও। লোকটি যখন তার বাড়িতে পৌঁছালো, সেখানে পৌঁছে সে তার পুরো গোত্রকে জড়ো করে তাদের ডাকতে শুরু করলো, সবাই শোনো, আজ আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছি যার মুখ দেখলে হৃদয় প্রশান্তিতে অনুভব করে। তার দয়া ও উদারতার সামনে সমগ্র পৃথিবীর সম্পদও অকেজো বলে মনে হয়। লোকটি আরো বলল যে এখন আমি সেই ব্যক্তির হাতে আমার হাত তুলে দেব এবং ইসলাম গ্রহণ করে তার আশ্রয়ে থাকতে চাই। যদি তোমরাও আমার সাথে আসতে চাও তাহলে এসো, নইলে আমি একাই যাব। তারপর সে তার পুরো গোত্রকে নিয়ে প্রিয় নবীজির কাছে এসে অনুরোধ করতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কালিমা পড়িয়ে দিন, আমাদের মুসলিম বানিয়ে দিন, যাতে আমরা আপনার ইসলামের ছায়া এসে আপনার সেবা করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কালিমা পাঠ করালেন আর সকলেই মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া অনন্য উদাহরণ। আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের নবীর দেখানো পথে চলার তৌফিক দান করেন, আমিন। একদিন মা ফাতেমার বোন কুসুমের বাড়িতে নৈশভোজের এক বিরাট আয়োজন করা হয়েছিল। সেই দাওয়াতে সেই সময়ের ধনী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই সেখানে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে সবাই খাওয়ার জন্য জড়ো হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি দেখলেন সবাই সেখানে উপস্থিত হয়েছে। তখন কুসুম সম্মানের সাথে সালাম দিয়ে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আসুন, এখানে এসে বসুন। অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না, কুসুম তখন আর্থিকভাবে খুবই সচ্ছল ছিলেন, কিন্তু মা ফাতেমা খুবই গরিব ছিলেন। তিনি গরিব হবার সত্ত্বেও সর্বদা ধর্মের পথে অবিচল ছিলেন। আর কেনই বা থাকবেন না, মা ফাতেমা তো জান্নাতের নারীদের সর্দারনি। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল নারীদের নেত্রী হবেন। কুসুমের বাড়িতে সব ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছিল, কোরমা, পোলাও, মিষ্টি, সবকিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে বললেন, মা কুসুম, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, আমি দেখতে পাচ্ছি। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিরা সবাই এখানে এসেছে, তুমি চমৎকার ব্যবস্থা করেছো। তারপর নবীজি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, কুসুম, তুমি কাদের দাওয়াত করেছো? কুসুম বললেন, আব্বাজান, আমি এই শহরের সকল ধনী ও বিশিষ্ট লোকদের আমন্ত্রণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে আমন্ত্রণ করতে ভুলে গেছো। কুসুম অবাক হয়ে বললেন, আব্বাজান, কে সে? আমি কাকে আমন্ত্রণ করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এটা তো তোমার অজানা হওয়ার কিছু নয়, সে তোমার আপন বোন ফাতেমা। কুসুম চুপ হয়ে গেলেন। সে ইচ্ছাকৃতভাবে মা ফাতেমাকে আমন্ত্রণ করেননি, কারণ মা ফাতেমা খুবই গরিব ছিলেন, তার ভালো পোশাক ছিল না। কুসুমের মনে হয়েছিল যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে। ওদিকে কুসুম খুব জাঁকজমকপূর্ণভাবে যখন দামি খাবার পরিবেশন করছিলেন, পোলাও, কোরমা, নানা রকমের খাবার। অন্যদিকে তার আপন বোন মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। তার দুই প্রিয় পুত্র হযরত হাসান এবং হুসাইন ক্ষুধায় কাতর ছিল। তারা বলল, আম্মিজান, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা আর ক্ষুধা সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন। এই কথা শুনে মা ফাতেমার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে দুঃখ ভরা মন নিয়ে বললেন, হে আল্লাহ, আমার ঘরে না আছে খাবার, না আছে কোনো টাকা, আমি এই নিষ্পাপ শিশুদের কি খাওয়াবো? আমি তো ক্ষুধার্ত থাকতে পারবো, কিন্তু এই নিষ্পাপ বাচ্চারা তো আর ক্ষুধা সহ্য করতে পারছে না। যখন মা ফাতেমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, তখন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, তার নিজের বোনের বাড়িতে এত খাবার রান্না হচ্ছে, আর মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। হাসান ও হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর, ছোট ছোট নিষ্পাপ দুইটি শিশু ক্ষুধায় অস্থির হয়ে আছেন। আর অন্যদিকে তাদের আপন খালা কুসুমের বাড়িতে একটি বিরাট ভোজনের আয়োজন করা হয়েছিল। কোরমা, পোলাও, মিষ্টি খাবার, শহরের সমস্ত ধনী ও অভিজাত্যদের আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু মা ফাতেমা গরিব ছিলেন বলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, মা কুসুম, সবাই এসেছে, কিন্তু তুমি একজনকে ডাকুনি,
তোমার নিজের বোন ফাতেমাকে। তোমার নিজের বোন ফাতেমাকে আমন্ত্রণ করা তোমার কর্তব্য ছিল। কুসুম কোনো উত্তর দিল না, বরং সে প্রসঙ্গটি এড়িয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে বসতে বললেন। তারপর সেখান থেকে চলে গেলেন। লোকেরা খেতে শুরু করলো। চুলা থেকে সুস্বাদু খাবারগুলো নামানো হচ্ছিল। কুসুম সবকিছুই দেখাশোনা করছিলেন এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিলেন। তিনি কিভাবে খেতে পারেন? তার সবচেয়ে প্রিয় কন্যা মা ফাতেমা সেখানে উপস্থিত ছিলেন না। তার প্রিয় পুত্র হাসান ও হুসাইন অনাহারে ছিল। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতি, কি অসহায়ত্ব! এটাই কি এই পৃথিবীর ন্যায় বিচার? ওদিকে মা ফাতেমার ঘরে হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছিলেন। আম্মি আম্মি, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে দিন। তাদের এই চিৎকার তাদের মায়ের জন্য অনেক কষ্টদায়ক ছিল। মা ফাতেমার আর কোনো উপায় ছিল না। তিনি চুলায় একটা পাত্র রাখলেন এবং তাতে পানি ফোটাতে শুরু করলেন। আর হাসান ও হুসাইনকে বললেন, বাবা, খাবার তৈরি হচ্ছে, তোমরা পাহাড়ের কাছে গিয়ে খেলো। খাবার তৈরি হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ডেকে নেব। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে ওই পাত্রে কিছুই ছিল না, শুধু পানি ছিল। আর সেই পানি ফোটানো হচ্ছিল যাতে বাচ্চারা মনে করে তাতে খাবার রান্না হচ্ছে। আর মা ফাতেমা সেখানে বসে কাঁদছিলেন। হে আল্লাহ, আমি কি করব? এই নিষ্পাপ শিশুদের আমি কি খাওয়াবো? আমার ঘরে না আছে রুটি, না আছে শস্য, ঘরে কোনো টাকাও ছিল না। এদিকে কুসুমের বাড়িতে উৎসবের আমেজ ছিল। তারপর যখন কুসুম খাবার পরিবেশনের জন্য হাড়ির ঢাকনা খুলল, তখন সে অবাক হয়ে গেল। কোরমা পোলাও, মিষ্টি সবকিছুই পাথরে পরিণত হয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে গেল। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? কিছুক্ষণ আগেই তো সবকিছুই ঠিকঠাক ছিল, এখন সবকিছু পাথর হয়ে গেল কিভাবে? সে ভয়ে ভাবতে লাগলো, শহরের সব মানুষ এসে পড়েছে। যদি এখন তাদের সামনে খাবার পরিবেশন না করতে পারি, তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কুসুম ভয়ে নবীজির কাছে ছুটে গেলেন। আব্বাজান, আব্বাজান, আমি একটা বড় সমস্যায় পড়েছি। আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বলো। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আব্বাজান, আমি যে খাবারগুলো তৈরি করতে বলেছিলাম, বাবুর্চিরা যে খাবারগুলো রান্না করেছে, সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু যখন আপনার সাথে কথা বলার পর আমি রান্নাঘরে গেলাম এবং একের পর এক পাত্রের ঢাকনা তুলতে লাগলাম, আর তারপরে যা ঘটলো তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রতিটি খাবার কয়লায় পরিণত হয়েছিল। এখন এই অতিথিদের আমি কি খাওয়াবো? শহরের সমস্ত ধনী ও সম্ভ্রান্ত লোকেরা সকলে এসেছেন। এখন যদি তাদের সামনে খাবার পরিবেশন করতে না পারি, তাহলে আমার সম্মান ও মর্যাদা নষ্ট হবে। আব্বাজান, আপনি দয়া করে কিছু করুন। আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর স্বরে বললেন, মা কুসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আর এমন একটা ভুল করেছো যে আল্লাহর আরশও কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর রাগ করেছেন। আর কেন রাগ করেছেন জানো? কারণ তুমি তোমার নিজের বোন ফাতেমাকে শুধু এই কারণে দাওয়াত দাওনি কারণ সে গরিব ছিল। সে দিনরাত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। তার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল। তার পরনে কোনো ভালো পোশাক ছিল না। তাই তুমি ভেবেছিলে সে তোমার আমন্ত্রণে আসলে তোমার সম্মান কমে যাবে। আর সে তোমার বোন। তুমি শহরের সবাইকে ডেকেছিলে, কিন্তু তোমার বোন আর তার নিষ্পাপ বাচ্চাদের বলনি। তাদের ক্ষুধা, তাদের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এজন্যই আল্লাহ তোমার সমস্ত খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, হায় আল্লাহ, আমি কখনো এমনটা ভাবিনি। হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে কিছু করুন। আমাকে কোনো উপায় বলে দিন, আমি কিভাবে এ থেকে বেরিয়ে আসতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটাই সমাধান আছে। মা ফাতেমার কাছে যাও। যদি সে তোমাকে মন থেকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও রহমতের দরজা খুলে দেবেন। এই কথা শুনেই কুসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। দরজার সামনে গিয়ে ডাক দিলেন, বোন ফাতেমা, বাহিরে এসো। মা ফাতেমা বাহিরে এসে বললেন, হে আমার বোন, তুমি এত চিন্তিত কেন? তুমি এই সময় আমার বাড়িতে কেন এসেছো? আজ তো তোমার বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান চলছে। কুসুম জোরে জোরে কাঁদতে শুরু করলো আর মাটিতে পড়ে গিয়ে বলল, হে আমার বোন, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তুমি আসলে আমার সম্মানে আঘাত আসতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। মা ফাতেমা এসে বললেন, না বোন, আমাকে ভুল বুঝো না। আমি নিজেও জানি না যে আমি গরিব। তোমার সব অতিথি ধনী। আমি যদি আসতাম তাহলে হয়তো তোমার সম্মান কমে যেত। তাই আমার কোনো অভিযোগ নেই, আমি রাগ করিনি। কিন্তু কুসুম কেঁদে বললেন, না বোন, এখন ক্ষমার সময় নয়। এখন ব্যাপারটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আমি খাবারের পাত্রগুলোর ঢাকনা খুলতেই দেখলাম সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একমাত্র ব্যক্তি
যিনি এই পরিস্থিতির পরিবর্তন করতে পারো। তুমি যদি না আসো আমি কাউকে খাওয়াতে পারবো না, আমার সুনাম নষ্ট হয়ে যাবে। শহরের শত শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এসো না বোন, আমার সম্মান রক্ষা করো, আমাকে ক্ষমা করো, আমার সাথে চলো। কুসুমের কথা শুনে মা ফাতেমা স্নেহের সাথে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, তুমি দুঃখ করো না, দেখা যাক আল্লাহ কি চান। এই কথা বলে মা ফাতেমা তার দুই ছেলে হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে কুসুমের বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি কুসুমের বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মেহমানদের মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ কারোর জন্য অপেক্ষা করছিল। মা ফাতেমা এগিয়ে গেলেন এবং আপনাকে সালাম দিয়ে বললেন, হে আমার আব্বাজান, আপনার সালাম গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তো শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা ফাতেমা তখন বললেন, হ্যাঁ আব্বাজান, কুসুম আমার বাড়িতে এসেছিলেন, সে আমাকে ডাকতে এসেছিলেন, তাই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে বললেন, তোমার বোন খুব বিপদে পড়েছে, সে একটি বড় ভুল করে ফেলেছে। অহংকার বশত সে তোমাকে আমন্ত্রণ জানায়নি, আর এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনও রেগে গেছেন। আজকের এই আমন্ত্রণে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, কিন্তু রান্না করা সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এই কথা শুনে মা ফাতেমা হতবাক হয়ে বললেন, আব্বাজান, আমি তো কখনো আমার বোনকে অভিশাপ দেইনি, তাহলে এইসব কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের সাথে উত্তর দিলেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু ক্ষুধার কারণে হাসান ও হুসাইনের আর্তনাদ আর মায়ের যন্ত্রণাদায়ক আকুল প্রার্থনা এতটাই কার্যকর ছিল যে আল্লাহর আরশও কেঁপে উঠেছিল। এই জন্য আল্লাহর হুকুমেই এই সমস্ত খাবার কয়লায় পরিণত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার বোনকে হৃদয় থেকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে এর সমাধান হতে পারে। মা ফাতেমা মাথা নিচু করে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি প্রস্তুত। তারপর কুসুমের সাথে সেই জায়গায় গেলেন যেখানে সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। মা ফাতেমা বিসমিল্লাহ বলে সমস্ত বাসনপত্র একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমি আমার বোনকে ক্ষমা করে দিয়েছি, তুমিও রহমতের দরজা খুলে দাও। তারপর সে কুসুমকে বলল, এখন বোন তুমি যাও এবং ধীরে ধীরে ওই বাসনপত্রগুলো থেকে কাপড়টা সরিয়ে ফেলো। কাপু কাপু হাতে যখন কুসুম কাপড়টা সরালো তখন তার চোখ দুটো অবাক হয়ে উঠল। প্রতিটি পাত্রে সেই একই সুস্বাদু খাবার, কোরমা পোলাও, মিঠাই, সবকিছু একইভাবে তৈরি হয়ে আছে, যেন কিছুই ঘটেনি। কুসুমের চোখ দিয়ে অশ্রু ধরতে শুরু করলো। সে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মা ফাতেমাও হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর মা ফাতেমা হেসে বললেন, এবার বোন তুমি যাও, সব অতিথিদের খাবার পরিবেশন করো, আল্লাহ তোমার সম্মান রক্ষা করেছেন। কুসুম মা ফাতেমার হাত ধরে বললেন, বোন, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি অহংকার এবং সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করো। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই মনে রাখবেন, অহংকারী হবেন না। একজন ব্যক্তির নম্রতা, বিনয় এবং হৃদয়ের সততা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার এড়িয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আপনারা সকলেই কমেন্টে লিখে যাবেন আমিন। তারপর মা ফাতেমা আর কুসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি মা ফাতেমাকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শক, কুসুম কর্তৃক আয়োজিত আতিথেয়তার এই ঘটনাটি অনেক ইসলামিক বইতে উল্লেখ করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি আবেগঘন মুহূর্ত, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদারত অবস্থায় বসেছিলেন। তার চোখ থেকে অশ্রু থামছিল না, তার পুরো শরীর ভিজে গিয়েছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পেলেন যে মা ফাতেমা সেজদারত অবস্থায় বসে অঝরে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে বললেন, হে আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি সেজদা থেকে জায়নামাজের একটি কোণা তুলে দেখো। ফাতেমা কোণাটা তুলে অবাক হয়ে গেলেন। আব্বাজান, এটা কি? এটা তো গলিত সোনা, যা দ্রুত প্রবাহিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, মা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য, যত খুশি নাও। তোমার ঘর এবং আরামের জন্য তুমি যা খুশি করতে পারো, কিন্তু মনে রেখো যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। এবার তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি পৃথিবীর শান্তি চাও নাকি আখিরাতের সাফল্য চাও? মা ফাতেমা
মুস্কি এসে বললেন, আব্বাজান, আমার পৃথিবীর আরাম আয়েশের কোনো প্রয়োজন নেই। আমি শুধু পরকালের আরাম এবং আল্লাহর সন্তুষ্টি চাই। একদিন মা ফাতেমা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না। যখন এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন তিনি তৎক্ষণাৎ ফাতেমার বাড়িতে পৌঁছালেন। দরজার সামনে যেয়ে ডাক দিলেন, মা ফাতেমা, দরজা খোলো। ভেতর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার ডাক দিলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা, তুমি কি শুনতে পাচ্ছ? তখনও কোনো জবাব আসলো না। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমাকে ডাক দিলেন, আমার প্রিয় কন্যা। ঠিক তখনই ভেতর থেকে একটি মৃদু আওয়াজ ভেসে এলো, আব্বাজান, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, তাই আওয়াজ দিতে পারিনি, দুঃখিত। সুপ্রিয় দর্শক, ইনিই হলেন মা ফাতেমা, জান্নাতের নারীদের নেত্রী, যিনি কখনো পৃথিবীর জাকজমক চাননি, বরং সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনা এবং আখিরাতের রাস্তা বেছে নিয়েছেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, দরজাটা কিভাবে খুলবো? আমার কাছে শুধু একটা ছোট্ট চাদর আছে। যদি আমি আমার পা ঢেকে রাখি তবে মাথার অংশ খোলা থাকে, এবং যদি আমি মাথা ঢেকে রাখি তাহলে আমার পায়ের দিকে খালি থাকে। এই কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে থেকে তিনি মাথার রুমালটা খুলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে বললেন, মা, এই রুমালটা নাও, এটা দিয়ে তোমার মাথা ঢেকে দাও। মা ফাতেমা রুমাল দিয়ে মাথা ঢেকে দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ফাতেমার মুখ মলিন হয়ে গেছে। ক্রমাগত কান্নার কারণে তার চোখ ফুলে গেছে। সে চিন্তিত। তার এই অবস্থা দেখে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ হয়ে পড়েছ? মা ফাতেমা মৃদুস্বরে উত্তর দিলেন, আব্বাজান, অনেকদিন ধরে ক্ষুধার্ত, আমি কিছু খাইনি। দুর্বলতার কারণে আমার শরীর ব্যথা করছে এবং আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। এই কথা শুনে রাহমাতুল্লিল আলামিন বললেন, মা, তুমি জেনে রাখো যে আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত। আল্লাহর কসম, আমি তোমার চেয়ে বেশি চিন্তিত। আমি যদি চাইতাম, আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার পাঠাতেন, কিন্তু আমি দুনিয়ার পরিবর্তে পরকালকে বেছে নিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, মা ফাতেমা, ধৈর্য ধরো, সুসংবাদ শোনো। আল্লাহর কসম, তুমি বেহেশতে নারীদের নেত্রী হবে, জান্নাতের চাবি তোমার হাতে থাকবে। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবার বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিবি মরিয়ম ছিলেন তার সময় নারীদের নেত্রী, বিবি আসিয়াও তার সময় নারীদের নেত্রী ছিলেন, কিন্তু তুমি, মা ফাতেমা, কিয়ামত পর্যন্ত প্রতিটি নারীদের সর্দার থাকবে। তোমার মর্যাদা হবে সবচেয়ে উচ্চ। সুবহানাল্লাহ। এই কথা শুনে মা ফাতেমার চোখে পানি এসে গেল, কিন্তু এখন এই অশ্রু বেদনার নয়, সুখের। সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। একদিন মক্কায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে জমজমের পানি সব ভেসে চলে গিয়েছিল, আর জমজমের কুয়া খালি হয়ে গেল। এরপর মক্কায় অনেক ভয়াবহ পানির সংকট দেখা দিল। লোকেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানির দেখা মিলল না। সর্বস্তরের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। অনেকেই তো অসুস্থ হয়ে পড়লো। সেই সময় মক্কার নেতা ছিল আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। ভীষণ চিন্তিত হয়ে মক্কার লোকজনেরা তার কাছে এসে বলল, আপনি তো আমাদের নেতা, আমাদের জন্য আপনি কিছু করুন। জমজমের পানি যদি আমরা না পাই তাহলে আমরা সবাই মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন যে জমজমের কুয়া থেকে পানি কিভাবে বের হবে, কিন্তু কোনো সমাধানই তার সামনে আসছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বিভিন্ন রকমের ওয়াদা করতে লাগলেন, কিন্তু কোনো ফল পেলেন না। একসময় তিনি বললেন, যদি আল্লাহ তাআলা এই সমস্যা থেকে মক্কাকে রক্ষা করেন আর জমজমের পানি আবার যদি বের হয়, তাহলে আমি আমার 10 জন সন্তানের থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। উনার দোয়া কবুল হয়ে গেল। জমজম থেকে আবার পানি বের হতে থাকলো, আর মক্কার লোকেরা শান্তি ফিরে পেল। কিন্তু আব্দুল মুত্তালিব তার ওয়াদা ভুলে গিয়েছিলেন। একদিন রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গিয়েছো তুমি কি ওয়াদা করেছিলে? তোমার ওয়াদা এখন তুমি পূরণ করো। পরের দিন রাতে আবার একই স্বপ্ন আসলো। এইবার তার উপরে কড়া নির্দেশ দেওয়া হলো, 7 দিনের ভেতরে তোমার ওয়াদা যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানই মারা যাবে, আর জমজমের পানি আবার শুকিয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব অনেক ভয় পেয়ে ঘাবড়ে গেলেন। তিনি এই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বললেন না। তৃতীয় দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন।
এইবার আল্লাহ তাআলার হুকুম অনেক কড়া ছিল। আব্দুল মুত্তালিব, আর বেশি দেরি করো না, তোমার 10 জন সন্তানের ভেতর থেকে একজনকে কুরবানি করো। এবার তিনি অনেক ভয় পেয়ে গেলেন। পরের দিন তিনি তার সব ছেলেদেরকে ডাকলেন। ছেলেরা যখন চলে আসলো তখন হযরত আব্দুল মুত্তালিব তাদেরকে তার স্বপ্নের কথা বলল। হে আমার প্রিয় সন্তানেরা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের পানি আবার বের হতে থাকে তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে যেন আমি আমার ওয়াদা পূরণ করি। আর যদি আমি এমনটা না করি তাহলে তোমরা সবাই মারা যাবে, আর জমজম কূপের পানি অনন্তকালের জন্য বন্ধ হয়ে যাবে। এখন বলো আমি কি করব? এই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি যে ওয়াদা করেছিলেন এখন আল্লাহ তাআলা তা পূরণ করার হুকুম দিয়েছেন। আপনাকে আপনার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে একজনকে কুরবানি দিতে হবে। এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তাভাবনা করতে লাগলেন তার কোন পুত্রকে কুরবানি করবেন। ওনার কাছে তার সমস্ত সন্তানেরাই প্রিয় ছিল, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরের দিন তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাকলেন। সর্বপ্রথম তিনি তার বড় ছেলে হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম যদি জমজমের কুয়ায় আবার পানি ভরে যায় তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আমার ওয়াদা পূরণ করতে হবে। হযরত আব্বাস এই কথা শুনে চমকে উঠলেন আর বললেন, আব্বাজান, এ কেমন ওয়াদা? আমি এটা পূরণ করতে পারবো না। তারপর তিনি তার দ্বিতীয় পুত্র হযরত হামজাকে বলল, বাবা, তুমি আমার এই ওয়াদা পূরণ করে দেবে? হযরত হামজা উত্তরে বললেন, আব্বাজান, আপনি এটা কেমন ওয়াদা করেছেন? আমি আমার জীবন দিয়ে এই ওয়াদা পূরণ করতে পারবো না। এইভাবে তিনি যখন তার বাকি পুত্রদের কাছে জিজ্ঞাসা করলেন তখন কেউ কুরবানি হওয়ার জন্য রাজি হলো না। এবার সময় আসলো ওনার সবচেয়ে প্রিয় পুত্র হযরত আব্দুল্লাহর, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব তার 9 জন পুত্রকে বললেন, তোমরা কুরবানির জন্য প্রস্তুত হও। কিন্তু কেউ সম্মতি দিল না। তখন তিনি খুব চিন্তিত ও পেরেশান হয়ে গেলেন। এটা দেখে হযরত আব্দুল্লাহ, যে সবার ছোট ছিল, তিনি তার পিতার নিকট এসে বলল, আব্বাজান, আপনি অনেক চিন্তিত মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তিত। তখন আব্দুল মুত্তালিব বলল, হে আমার পুত্র, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তাহলে আমি তোমাদের ভাইদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পূরণ করার হুকুম দিয়েছেন, কিন্তু তোমার বাকি ভাইরা কুরবানি হওয়ার জন্য কেউ সম্মতি দিচ্ছে না। আর যদি আমার ওয়াদা আমি পূরণ না করি তাহলে আমার সব পুত্র মারা যাবে, আর জমজমের পানি চিরদিনের জন্য শুকিয়ে যাবে। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ তার পিতার দিকে তাকিয়ে সে খুব গুরুত্ব সহকারে বলল, আব্বাজান, আপনি চিন্তা করবেন না। যদি ওয়াদা পূরণ না করার কারণে আমরা সবাই বিপদে পড়ি তাহলে আমাকে কুরবানি করে দিন। তার পুত্রের মুখে এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। একদিকে আনন্দ, কারণ তার প্রিয় পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অন্যদিকে এই চিন্তা করে তার মন খারাপ হচ্ছিল যে তাকে তার সবথেকে প্রিয় পুত্রকে হারাতে হবে, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন যদি হযরত আব্দুল্লাহকে কুরবানি না করত তাহলে তাকে তার সব পুত্রকে হারাতে হতো, আর জমজমের কুয়ার পানি সারা জীবনের জন্য শুকিয়ে যেত। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন এই খবর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল। সেখানকার লোকেরা মনে অনেক কষ্ট পেল, কেননা তারা হযরত আব্দুল্লাহকে অনেক ভালোবাসতো আর তাকে হারাতে চাচ্ছিল না। এই কারণে হযরত আব্দুল্লাহর ফুপি ফাতেমা দৌড়াতে দৌড়াতে আসলেন। তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, আর তিনি জানতেন হযরত আব্দুল্লাহর সন্তানের মধ্যে আখেরি নবী জন্মগ্রহণ করবেন। যখনই তিনি জানতে পারলেন যে হযরত আব্দুল্লাহর কুরবানি দেওয়া হচ্ছে, সেই সময় তিনি খুব দ্রুত সেখানে পৌঁছালেন আর বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি করছো? তুমি যদি আব্দুল্লাহর কুরবানি দিয়ে দাও তাহলে দুনিয়ার শেষ নবী জন্মগ্রহণ করবে না। পবিত্র কোরআনে লেখা আছে আখেরি নবী আব্দুল্লাহর বংশ থেকে আসবে। যে কোনো উপায়ে আব্দুল্লাহর কুরবানি দেওয়া বন্ধ করো। আব্দুল মুত্তালিব তো ওয়াদা করেছিলেন যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তখন তিনি তার 10 জন পুত্র সন্তান থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। যখন তার এই ওয়াদা পূরণ হয়ে গেল তখন তিনি যে ওয়াদা করেছিলেন তা পূরণ করার সময় আসলো। তারপর তিনি তার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে লটারি করলেন যাতে হযরত আব্দুল্লাহ নাম আসলো। এ দেখে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তারপরেও তার ওয়াদা পূরণ করার সিদ্ধান্ত নিলেন। যখন মক্কার লোকেরা এই কথা জানতে পারলো তখন ওনারা এটার বিরোধিতা করলো আর বলল, আমরা কোনোভাবেই আব্দুল্লাহর কুরবানি হতে দিতে পারি না। এই কথার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী ব্যক্তি আবার বলল, দ্বিতীয়বার লটারি করা হোক, কিন্তু এইবার একটু ভিন্ন লটারি হোক, আব্দুল্লাহর নামের সাথে উটের নাম রাখা হোক। যখন দ্বিতীয়বার লটারির কাগজ ওঠানো হলো আবার আব্দুল্লাহর নাম আসলো। মক্কার লোকজন আবার তৃতীয়বার লটারি করার জন্য বলল। এইভাবে 99 বার লটারি করা হলো, কিন্তু প্রত্যেকবারই হযরত আব্দুল্লাহর নাম চলে আসে।
এবার হযরত আব্দুল মুত্তালিব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে কি করবে। অবশেষে উনি 100টি উটের ব্যবস্থা করলেন। আবার লটারি শুরু করলো। এইবার লটারিতে উটের নাম উঠে গেল আর মক্কার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন। আর এইভাবে হযরত আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। হযরত আব্দুল্লাহ অনেক সুন্দর ও সুদর্শন যুবক ছিলেন। তার সৌন্দর্যের চর্চা পুরো মক্কায় ছিল। মক্কার নারীরা চাইতো তাকে তাদের স্বামী হিসাবে পেতে, আর অনেক জায়গা থেকে তার জন্য বিয়ের সম্বন্ধে আসতে লাগলো, কিন্তু তিনি কোনো সম্বন্ধের জন্য প্রস্তুত ছিলেন না। হযরত আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব বিন আব্দুল মানাবকে ওয়াদা করেছিলেন যে ওনার মেয়ে আমিনার বিবাহ ওনার পুত্র আব্দুল্লাহর সাথে দিবেন। আমিনা মদিনায় থাকতো, আর ওনার পিতা ওয়াহাব বিন আব্দুল মানাব সেই সময় মক্কার সম্মানিত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ছিলেন। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, যাতে ওনার পুত্রের বিবাহ আমিনার সাথে সম্পন্ন হয়। যখন ওনারা সফররত ছিলেন তখন রাস্তায় এক মহিলার সাথে দেখা হলো। সে আর কেউ নয়, মরিয়ম ছিল। মরিয়ম যখন আব্দুল্লাহকে দেখলেন তখন তিনি তার সামনে এসে বললেন, হে আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনার পিতা আপনার জায়গায় 100টি উট কুরবানি দিয়েছিলেন। আমি শপথ নিয়ে বলছি, আমি ওই 100 উট আপনার পিতাকে ফিরিয়ে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে, আপনি আমাকে বিবাহ করবেন। কিন্তু আব্দুল্লাহ, যিনি ছিলেন সৎ, ভদ্র আর লাজুক চরিত্রের, তিনি মরিয়ামের এই কথা মেনে নিলেন না, আর ভদ্রতার সাথে উত্তর দিলেন, আমি আমার পিতার সাথে আছি, আর ওনাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এই কথা বলে তিনি তার পিতার সাথে মদিনার দিকে চলতে লাগলেন। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে নিয়ে মদিনায় পৌঁছালো, সেখানে তিনি ওয়াহাব বিন আব্দুল মানহাবের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে আমিনা আর আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হলো। আমিনা অনেক সম্মানিত পরিবারের ছিলেন, আর মদিনার মহিলারা উনাকে খুব সম্মানের চোখেই দেখতেন। বিবাহ সম্পন্ন হওয়ার কিছু সময় আব্দুল্লাহ তার শ্বশুর বাড়িতে ছিলেন। তারপর তিনি আমিনাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে পথ চলতে লাগলেন। তখন তিনি আবার মরিয়মকে দেখলেন, কিন্তু এইবার মরিয়মের ব্যবহার আগের মতো ছিল না। সে চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহর বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন তিনি ওনাকে দাঁড় করিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, প্রথমে তুমি আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছ, কি কারণে? তখন মরিয়ম উত্তর দিল, হে আব্দুল্লাহ, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনার চেহারায় একটি নূর ছিল। এটা এর আগে আমি কারোর চেহারায় দেখিনি। এই কারণে আমি আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আজকে আপনার চেহারায় সে নূরের ঝলকানি আর নেই। এখন এই নূর অন্য কারো হয়ে গেছে, আপনার বিবি আমিনা। এখন আমার আর কিছু বলার নেই। এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল, আর আব্দুল্লাহ নিজের বাড়িতে চলে গেল। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসার কাজে মদিনায় পাঠালেন। আব্দুল্লাহ কুরাইশ ব্যবসায়ী একটি কাফেলার সাথে পথ চলতে লাগলেন, কিন্তু রাস্তায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লেন। ওনার অসুস্থতা বাড়তেই লাগলো। এই কারণে তারা আবার মদিনায় ফিরে আসলো, আর সেখানেই তার মৃত্যু হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমাদের এই সুন্দর ও ইমানের সুন্দর একটি ভিডিও এখানেই শেষ হলো। কিন্তু দাঁড়ান, আপনারা কি চান আপনাদের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কাহিনীর ভিডিও নিয়ে আসি? তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে সবাই আমিন বলবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যাতে সবাই এই সুন্দর ইমানের ঘটনা থেকে কিছু শিখতে পারে। তো দেখা হবে আবার নতুন কোনো ইমান মজবুত করার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।